আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আপনাদের সামনে এই ভিডিওটা তুলে ধরলাম। বর্তমানে মালয়েশিয়াতে কত টাকা স্যালারিতে লোকজন কাজ করে, অথবা আপনি যদি বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসেন কত টাকা স্যালারি পাবেন? এই প্রশ্নগুলো কিন্তু সঠিকভাবে কারো কাছ থেকে পাওয়া যায় না। বিশেষ করে যেই সকল এজেন্সি থেকে আপনি আসবেন মালয়েশিয়াতে, তারা কিন্তু কখনো আপনাকে সঠিক কথাটা বলবে না যে কত টাকা আপনি বেতন পাবেন। অবশ্যই আপনাকে একটা মিথ্যা কথা বলবে। প্রত্যেকটা এজেন্সির এই একটা কাজ, প্রত্যেকটা এজেন্সির এই বাটপাইটা প্রতিনিয়ত চলতেছে সাধারণ মানুষের সাথে। আজকে আমি আপনাদেরকে খাতায় কলমে স্পষ্টভাবে আমি কত টাকা স্যালারি পাই সেই তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব। এখন আসি যে আপনি কোন সেক্টরে কাজ করেন বা কোন সেক্টরে আসতে চাচ্ছেন। দেখেন, মালয়েশিয়ায় কিন্তু অনেকগুলো সেক্টর আছে। প্ল্যান্টেশন মানে বাগান, পাম অয়েল, চারা খাত, মানে এই খাতগুলোতে একটা খাত আছে। আরেকটা আছে আপনার কনেকটেশনাল সাইট, যেমন হতে পারে সেটা আপনি একটা বিল্ডিং তৈরি করেন, অথবা আপনি বিল্ডিং এ রং দিলেন, অথবা আপনি কনেকটেশনাল সাইটে যে কোনো একটা কাজ করলেন। এইটা একটা ধাপ। আরেকটা ধাপ আছে ক্লিনিং ধাপ। ধরেন আপনি হতে পারে মার্কেট ক্লিনিং, হতে পারে রেস্টুরেন্ট ক্লিনিং, হতে পারে হাউস ক্লিনিং, হতে পারে রোড ক্লিনিং। মানে আপনার যেই কোনো জায়গায় পরিচ্ছন্নতা কর্মী, যেটাকে বাংলাদেশে বলে পরিচ্ছন্নতা কর্মী, এটা হতে পারে। আরেকটা হচ্ছে যে রেস্টুরেন্ট ওয়ার্কার, মানে যেটাকে বলে রেস্টুরেন্টের স্টাফ। তো এই সকল সেক্টর নিয়ে কিন্তু মালয়েশিয়ায় কর্মস্থলটা গঠিত। তো এখন আসি রেস্টুরেন্টে যারা কাজ করে কত টাকা, মানে আমি বলছি যে রেস্টুরেন্টের কিন্তু ধাপ আছে। আপনি যখন কাজ শিখে যাবেন, অথবা আপনি কাজ জানেন, বা আপনি 5-6 বছর হয়ে গেছে, তাইলে এটা অন্য ব্যাপার। কিন্তু আপনি নতুন আসলে যত টাকা বেতন পেতে পারেন, যেহেতু আমি নিজে মালয়েশিয়ায় 8 বছর আছি, বর্তমানে রানিং মালয়েশিয়া থেকে কিন্তু এই ভিডিওটা করতেছি। প্রথমত বলবো, যারা রেস্টুরেন্টে কাজ করে তাদের বেতন হতে পারে, যদি ভিসাটা আপনার ডাইরেক্ট রেস্টুরেন্টের কোম্পানিতে হয়, তাহলে 1700 টাকা বেসিক হতে পারে, যা বাংলাদেশি টাকায় আপনার আনুমানিক 45,000 টাকার মতো বেসিক এটা। তারপরে আপনার ওভারটাইম 12 থেকে 13 টাকা ঘন্টা হতে পারে, যদি আপনার রেস্টুরেন্টের কোম্পানিটা ভালো হয়। এটা যদি আপনার তেমন বিজি থাকে বা তাদের বিজনেস ভালো হয়, যদি প্রতিদিন আপনার 2 থেকে 3 ঘন্টা ওভারটাইম হয়, তো মাস শেষে আপনি অনায়াসে 2 থেকে 2200 টাকা পর্যন্ত স্যালারি হতে পারে। মানে 2000 থেকে 2200 টাকা, এর বেশি গেলে 2300 টাকাও হতে পারে, যা বাংলাদেশি টাকা প্রায় 50,000 টাকা প্লাস 60,000 টাকার কাছাকাছি। এটা হচ্ছে রেস্টুরেন্টে। এবং আসি মার্কেট ক্লিনিং। মার্কেট ক্লিনিংটা হচ্ছে বেশিরভাগই আপনার সাপ্লাই হয়ে থাকে, মানে এজেন্ট হয়ে থাকে। ধরেন একটা লোক কন্ট্যাক্ট নিল, তো যারা এজেন্টের লোক আছে তাদেরকে দিয়ে কিন্তু মার্কেট ক্লিনিং বা রড ক্লিনিং, বিভিন্ন ক্লিনিং এর কাজগুলো করে থাকে। তো এজেন্টের বেতন হচ্ছে অনেক জায়গায় সরকারি বেসিক অনুসারে বেতন দেয় না। তারা তারা কি করে, ধরেন 11 ঘন্টা কাজ করায়, সর্বোচ্চ বেতন হয়তো বা 1800 টাকা বা 1900 টাকা, কোনো ওভারটাইম নাই, 11 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা ব্রেক টাইম। এমনটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে। আবার কিছু কিছু এজেন্টে আছে যেখানে 1700 টাকা বেসিক, প্রথমে বললাম, যেটা 45,000 টাকা হতে পারে। আর অনেক জায়গায় আছে ওভারটাইম 1 থেকে 2 ঘন্টা হতে পারে, তাও ম্যাক্সিমাম আপনার যদি স্যালারি মাস শেষে আসে 2021-এর মতো চলে আসে। এখন আসি কনেকটেশন সাইটিং। এইটা আসলে বলা একদম মুশকিল, কেননা যদি আপনি কনেকটেশনের বিষয়ে এসে থাকেন, সেটা হচ্ছে সব থেকে স্যালারি বেশি। সর্বোচ্চ স্যালারি 3000 টাকা, যদি কম স্যালারি আসে তাও 3000 টাকা। আর সবচেয়ে হাই মূল্যে যেটা স্যালারি, 5,000 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে থাকে, 6,000 টাকা পর্যন্ত স্যালারি পেয়ে থাকে, যা বাংলাদেশি টাকা 2 লাখ টাকা পর্যন্ত স্যালারি উঠাতে পারে কনেকটেশন সাইটে কাজ করে। এখন আসি মেন পয়েন্টে, সেটা হচ্ছে যে কনেকটেশনে কিন্তু আপনার কন্টিনিউ কাজ থাকে না। আবার যদি আপনার যেই প্রজেক্ট, আপনি যে প্রজেক্টে থাকবেন বা যেখানে বিল্ডিং তৈরি করবেন, ওই কোম্পানি যদি ভালো হয়, আপনার কোম্পানি যদি ভালো হয়, বা আপনি যে প্রজেক্টে আছেন এটা যদি অনেক পুরাতন হয়, মানে মূলত ধরেন অনেক প্রজেক্ট 6 মাস হয়, 1 বছর হয়, 2 বছর হয় বা 3 বছর হয়, যদি লাগাতার আপনার কাজ থাকে, তাহলে কিন্তু আপনি
মানে এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। তবে একটা জিনিস কি, আপনি অনেক পরিশ্রম করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, আপনার রক্ত পানি করতে হবে, জীবনের ঝুঁকিও থাকতে পারে অনেক ক্ষেত্রে এই বিল্ডিং কানেকশনের কাজ যারা করে। আর আপনি যদি এই 3টা সেক্টর ছাড়া অন্য আদার সেক্টরে কাজ করেন, যদি আপনি নির্দিষ্ট কোম্পানির হয়ে থাকেন, তাহলে কিন্তু যেমন পাম অয়েল বাগান আছে, সেটা আপনার কমিশন হিসাবে অনেক সময় টাকা ইনকাম করানো হয়, মানে বেতন দেওয়া হয়। ধরেন আপনি সারাদিনে কয়টা গাছ পরিষ্কার করলেন, মানে পাম অয়েল গাছ আছে না, ওগুলো যদি আপনি 10টা গাছ পরিষ্কার করেন, ধরেন 10টা গাছে আপনাকে 10 টাকা দিল, বা 2 টাকা করে দিলে 20 টাকা দিল। তো এরকম হিসাবে কিন্তু পাম অয়েলের বা বাগান জাতের যে কাজগুলো আছে এগুলা করে, ওগুলা বলাটা একদম মুশকিল। তবে ওখানকার বেতন সর্বোচ্চ 25 থেকে 3,000 টাকা, মোটামুটি রেস্টুরেন্ট ক্লিনার থেকে কিন্তু বেশি পাওয়া যায়, কোম্পানি হোক আর এজেন্ট হোক। কারণ ওখানে অনেক বেশি কষ্ট করতে হয়, আর ওটা হয় গ্রাম্য এলাকা, ওখানে অনেক স্ট্রাগল করে চলতে হয় এই কারণে। তা আশা করি আমার ভিডিও থেকে মোটামুটি ধারণা পেয়ে গেছেন। আর আমি কত টাকা স্যালারি পাই সেটা আমি আপনাদেরকে জাস্ট একটু স্ক্রিনে দেখিয়ে দিলাম, যে আমি রেস্টুরেন্টে কাজ করি, আমার প্রায় প্রতিদিন কাজ করা হয় 7 থেকে 8 ঘন্টা, কোনো দিন আবার করি 10 ঘন্টা। তো সবকিছু মিলে আমার যে মান্থলিক স্যালারিটা, এটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিলাম। অবশ্যই আপনারা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম ভিডিও পেতে প্রতিনিয়ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।